আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার পর থেকেই প্রতিশোধের নেশায় মত্ত ইরান। মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি ও চিরশত্রু ইসরায়েলে একের পর এক ড্রোন ও মিসাইল হামলা চালাচ্ছে তেহরান। বেশ সাফল্যও পাচ্ছে তারা। ইসরায়েলের দম্ভের প্রতীক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের বুদ্ধ ভেদ করে দেশটিতে আঘাত হেনেছে ইরানের বেশ কিছু ক্ষেপণাস্ত্র। খামেনি হত্যার পর থেকে ইরানের মূল টার্গেটে পরিণত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এবার জানা গেল সেই টার্গেট লক্ষ্য করেই হামলা চালিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড IRGC। বাহিনীটির দেওয়া এক বিবৃতির বরাত দিয়ে ইরানের সংবাদ মাধ্যম ফার্স জানিয়েছে, জায়ানবাদী শাসনের অপরাধী প্রধানমন্ত্রীর কার্যালয় ও বিমান বাহিনী প্রধানের সদর দপ্তরকে নিশানা করে হামলা চালানো হয়েছে। হামলায় খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। তেহরান ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজের খবর, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে IRGC। নেতানিয়াহুর ভাগ্য অনিশ্চয়তার মধ্যে রয়েছে। ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটির দাবি, আগের দিন ইরানি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হওয়া অধিকৃত অঞ্চলের বেইত শেমেশ সফরের পরিকল্পনা থাকলেও পরে সেটি বাতিল করেছেন নেতানিয়াহু। আর সবশেষ ভিডিও বার্তা দিয়েছেন লম্বা সময় আগে। এরপর এখন পর্যন্ত কোনো বিষয়ে বার্তা দেননি তিনি। এদিকে ইরানি গণমাধ্যম নেতানিয়াহুর কার্যালয়ে হামলার কথা বললেও বিষয়টিকে ভুয়া খবর বলে উড়িয়ে দিয়েছে ইসরায়েল। নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে দাবি করেছে, জেরুজালেমে হামলার দাবি করা হলেও সেখানে কোনো ক্ষেপণাস্ত্র আঘাতের খবর পাওয়া যায়নি। প্রায় 2 ঘন্টা আগে রাজধানীতে সাইরেন বাজলেও প্রধানমন্ত্রীর কার্যালয় অক্ষত রয়েছে।